প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তৈরি করছি, বিকজ যারা এই যে ক্রিপ্টো মার্কেটে কিন্তু বুল মার্কেটে আপনার কখন ইনভেস্টটা করবেন এবং ইনভেস্টের জন্য সর্বোৎকৃষ্ট সময় কোনটা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং এই মুহূর্তে আমাদের ক্রিপ্টোতে ইনভেস্ট করা বা আমাদের যে কোনো টোকেন কেনার যথেষ্ট সময় এসছে কিনা, তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা হবে। সো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি ক্রিপ্টোতে কিছু ইনভেস্ট করতে চান বুল মার্কেটে, আপনি অন্ততপক্ষে 2 থেকে 3,000% প্রফিট করার জন্য, সেটা কিন্তু আপনার একটা উৎকৃষ্ট সময় চলে এসেছে। বাট এখন কি এই মুহূর্তে এটা কেনা ঠিক হবে কি ঠিক হবে না, এবং এটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে। সো ফ্রেন্ডস, এছাড়াও আমি বলে রাখি যে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন বা আপনি যদি নিয়মিত ট্রেড করে থাকেন, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের একটা সিগন্যাল গ্রুপ আছে, সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন। এবং এছাড়াও আপনারা চাইলে ফেয়ারডেক্সে আমার ট্রেডিং পজিশন কপি করেও কিন্তু আপনি অনেক প্রকার প্রফিট করতে পারেন। সো আমার ফেয়ারডেক্স কপি ট্রেডিং প্রোফাইল রয়েছে, যেখানে কিন্তু আমি ফেয়ারডেক্সের কপি ট্রেডিং র্যাঙ্কিংয়ে মোটামুটি 1-2 নম্বরেই রয়েছি। কারণ আমার ট্রেডিং পজিশন ইতিমধ্যে 40-50 জনের মতো মানুষ কপি করছে, তো তারা প্রত্যেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিটে আছে। সো আপনারা চাইলেও কিন্তু এই আমার ট্রেডিং পজিশন কপি করেও একটা ম্যাসিভ পরিমাণ কিন্তু প্রফিট আপনি জেনারেট করতে পারেন। সো ফ্রেন্ডস, আপনারা ফেয়ারডেক্সে যারা রেজিস্ট্রেশন করেছেন, আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি। সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় অলমোস্ট এখন 45 জনের মতো ফলোয়ার রয়েছে, যারা প্রত্যেকেই কিন্তু অনেক পরিমাণ প্রফিটে আছে, যেখানে আপনার টোটাল প্রায় $4200 কিন্তু আমি প্রফিট করে দিয়েছি। তো যাই হোক, আজকের মার্কেটের বিস্তারিত আলোচনা হবে। তো আজকে মার্কেট আলোচনা করার পূর্বে আমি দেখতে পাচ্ছি যে বিটিসি গতকাল থেকে আজকে পর্যন্ত একটা হিউজ পরিমাণ ড্রপ করেছে, যেখানে প্রায় 2 দিনে 14%-এর মতো ড্রপ করছে। এবং ওভারঅল ড্রপ করেছে মার্কেট কিন্তু এখন পর্যন্ত প্রায় 22%, অর্থাৎ 73,000 থেকে শুরু করে এই পর্যন্ত 22% ড্রপ করেছে। এবং যেটা কিনা প্রত্যেকটা হালভিংয়ের পরেই কিন্তু এই ধরনের মার্কেট ড্রপ হয়, এটা কিন্তু আনএক্সপেক্টেড কিছু নয়, একেবারেই এক্সপেক্টেড ছিল। এবং এটা যে ড্রপ হবে সেটা কিন্তু অনুমেয় ছিল। হালভিংয়ের 1 সপ্তাহ আগ থেকে হালভিংয়ের 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর্যন্ত মার্কেট ড্রপ করে, এটা প্রত্যেকবার হয়েছে এবং এবারও হচ্ছে, এটার কোনো ব্যতিক্রম নেই। সো ফ্রেন্ডস, আজকের মার্কেট অ্যানালাইসিস করার জন্য আমাদের ক্রিপ্টো মার্কেটের বেশ কিছু নিউজ সম্পর্কে আমরা একটু অ্যানালাইসিস করব। যারা ভিডিওটি দেখা শুরু করলেন তারা অবশ্যই এটা ভালো করে দেখবেন। দেখার পরে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি কোন জায়গায় কোন কয়েনটা বাই করবেন, সেটা সম্পর্কে আপনাকে জানানো হবে। সো ফ্রেন্ডস, আমরা ক্রিপ্টো মার্কেটের বিস্তারিত জানতে গেলে আমাদেরকে একটু ট্রেডিং ভিউতে চলে যেতে হবে। তো আমি এটা কম্পিউটারে দেখানোর চেষ্টা করছিলাম, বাট কম্পিউটারে আমি করতে পারতেছি না একটু প্রবলেমের কারণে। তো এখানে ক্রিপ্টো মার্কেটের সঙ্গে খুবইভাবে রিলেটেড হচ্ছে আপনার DXY বা ডলার ইন্ডেক্স। সো ডলার ইন্ডেক্স কিন্তু এখন মোটামুটি একদম উপরে রয়েছে, 106 রয়েছে, অর্থাৎ হচ্ছে 106 থেকে 6-এর উপরে যখনই ডলার ইন্ডেক্স যাবে তখনই কিন্তু ক্রিপ্টো মার্কেট ডাউন যাবে। এটা একদম এটা হচ্ছে জেনারেল ক্যালকুলেশন এবং এটা সবসময় হয়ে থাকে। তো আমরা একটু দেখতে চাই যে বর্তমান সময়ে আপনার বর্তমান ডলার ইন্ডেক্স যেটা আছে DXY, সো DXY এর অবস্থা দেখে আমরা মূলত বুঝতে পারবো যে আপনার হচ্ছে বিটিসি মার্কেট বা ক্রিপ্টো মার্কেট কোন দিকে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যে ডলার ইন্ডেক্স কিন্তু অলমোস্ট 1 ডে প্যাটার্নে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে, এবং রেজিস্ট্যান্স থেকে কিন্তু সে অলরেডি রিজেক্টেড করে কিন্তু পুল ব্যাক করতেছে। আর ডলার ইন্ডেক্স যখন আস্তে আস্তে কমবে তখন কিন্তু ক্রিপ্টো মার্কেট এবং বিটকয়েন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। তো ওই দিক থেকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে ডলার ইন্ডেক্স যেহেতু 1 ডে প্যাটার্নে একটা মোটামুটি রেজিস্ট্যান্স ফেস করেছে এবং রেজিস্ট্যান্স থেকে রিজেক্টেড হয়ে গেছে, এবং অলরেডি কিন্তু একটা ডাউন বা বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি হয়েছে। এটা কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। তো ওই দিক থেকে আশা করা যায় যে ডলার ইন্ডেক্স এখন কন্টিনিউয়াসলি নিচে নামবে, সেটা নিচে নামতে নামতে এক পর্যায়ে এটা 103 পয়েন্টে চলে আসতে পারে, এবং 103 পয়েন্টে আস্তে আস্তে কিন্তু বিটিসি কিন্তু অলমোস্ট 80,000 পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা একটু বিটিসি এর মার্কেটটা দেখবো, যে বিটিসি এর যে আপডেটটা রয়েছে। সো বিটিসি আপডেটটা দেখলে আমরা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একটা যথেষ্ট ধারণা পেয়ে যাব। তো এখন দেখতে পাচ্ছেন যে বিটিসি কিন্তু একটা হিউজ পরিমাণ ড্রপ করেছে। সো ড্রপ করতে করতে একটা পর্যায়ে চলে আসছে, এবং যে 1 ডে প্যাটার্নে যে এর আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডটা কিন্তু এখনও ভেঙে যায়নি, অর্থাৎ মার্কেট এখনও হিউজ আপ ট্রেন্ডে রয়েছে। তো এটা হচ্ছে জেনারেল কারেকশন। আমরা প্রত্যেকটা হালভিংয়ের পরেই কিন্তু দেখে থাকি যে এই ধরনের মার্কেট একটা ব্যাপক পরিমাণ কারেকশন হয়ে থাকে, যেটা কিনা আপ টু 20 থেকে 25% পর্যন্ত যেতে পারে। তো অলমোস্ট কিন্তু বিটিসি এখন পর্যন্ত 22 থেকে 23%-এর মতো কারেকশন গেছে, এবং আজকে কিন্তু একটা FOMC মিটিং আছে। সো FOMC মিটিংয়ে কিন্তু মিটিংয়ের পরেই কিন্তু মার্কেটের একটা গতিবিধি নির্ধারণ হয়ে যাবে, যে এরপর মার্কেটটা কোথায় যেতে পারে সেটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বলে দিতে পারবো, এবং আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন থেকে আপ যাচ্ছে নাকি আরও ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ FOMCর যে আপনার রেট কার্ডটার ডিসিশনটা হবে, রেট কার্ড ডিসিশনের উপর মার্কেটে কিছুটা কিন্তু ইফেক্ট পড়তে পারে। সো ফ্রেন্ডস, আমরা যদি ইন জেনারেলি চিন্তা করি, সেটা হচ্ছে DXY যদি কন্টিনিউয়াসলি ফল করা শুরু করে তাহলে ক্রিপ্টো মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি জাম্প করবে, এবং এটা নিয়ে কোনো প্রকার কিন্তু ডাউট নেই। তো এখন আমি আপনাকে একটু যদি ছোটো ফরমেশনে যদি একটু বিটিসি এর মার্কেটটা যদি দেখাই, তাহলে আপনারা হয়তো বা আরও জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। ওকে,
জাস্ট এ মিনিট। সো আমরা এখন ওয়ান ডে প্যাটার্নটা দেখলাম। আমরা যদি একটু বিটিসি এর যদি আমরা 4 আওয়ার প্যাটার্নটা দেখি, অর্থাৎ হচ্ছে একটু লোয়েস্ট টাইম ফ্রেমে যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিটিসি কিন্তু অলমোস্ট একটা একটা সাপোর্ট জোনে রয়েছে, অর্থাৎ হচ্ছে মান্থলি সাপোর্ট জোন যেটা বিটিসি এর। তো বিটিসি এর মান্থলি সাপোর্ট জোন এবং উইকলি সাপোর্ট জোন যেটা, সেটা থেকে কিন্তু আমরা বিটিসিকে দেখতে পাচ্ছি যে তারা মূলত একটা সাপোর্ট জোনে রয়েছে, এবং উইকলি টাইম ফ্রেম কিন্তু দেখাচ্ছে যে কিন্তু রেজিস্ট্যান্স থেকে রিজেক্টেড হয়ে গেছে, এবং উইকলি রেজিস্ট্যান্স দেখলে মনে হচ্ছে যে বিটিসি আরও ডাউন যেতে পারে। তো এখন আমরা যদি এখানে এটার মান্থলি প্যাটার্নটা দেখি, কারণ হচ্ছে আমাদেরকে অবশ্যই বড় টাইম ফ্রেম নিয়ে চিন্তা করতে হবে। আমরা ছোটো টাইম ফ্রেম নিয়ে যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকুরেট মার্কেট অ্যানালাইসিসটা আমরা বের করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং একটা জিনিস খেয়াল করেন যে এখানে আপনার মান্থলি যে আপনার হচ্ছে সাপোর্ট জোনটা, অর্থাৎ মান্থলি ক্যান্ডেল ক্লোজের যে হিসাবটা এখানে রয়েছে, সেটা কিন্তু মোটামুটি এই জায়গাটায়। তো এখানে অর্থাৎ 57,000-এ কিন্তু মান্থলি ক্যান্ডেলের একটা সাপোর্ট জোন রয়েছে। সো ওই সাপোর্ট জোনে কিন্তু বিটিসি মোটামুটিভাবে হোল্ড করে ফেলছে। তো আশা করা যায় যে এখান থেকে আর বেশি খুব নামবে না। আর যদি এখানে ইনকেস অফ এখান থেকে নেমে যায়, তাহলে কিন্তু মার্কেট আরও অনেক পরিমাণ ডাউন যেতে পারে। সেটা হচ্ছে কোন পর্যন্ত যেতে পারে সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিই। সেটা কিন্তু আপ টু 46,000 পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে, কিন্তু এটা 46,000-এ আসবে না আমার ধারণা। কারণ হচ্ছে আমরা আরও ইটিএফ কিন্তু এর পূর্ববর্তী সময় ইটিএফ লঞ্চ করার সময় কিন্তু মার্কেটে একটা ব্যাপক পরিমাণ পাম্প করেছিল, যখন কিন্তু বিটিসির ফার্স্ট ইটিএফটা লঞ্চ করে। এবং একই সাথে কিন্তু চলতি মাসেই কিন্তু হংকং ইটিএফ লঞ্চ করতেছে, এবং হংকং ইটিএফ ট্রেডিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং হংকং ইটিএফ ট্রেডিংটা যখন ফুল গতিতে চলবে, তখন কিন্তু মার্কেট নামে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। তো ওই দিক থেকে আশা করা যায় বিটিসি এখান থেকে কিন্তু বাউন্স করবে, এবং এখান থেকে যদি বাউন্স শুরু হয়ে যায় এবং পরবর্তী বাউন্সটা কোথায় পর্যন্ত যেতে পারে সেটা যদি আমি আপনাকে একটু দেখাই, তাহলে হয়তো বা আপনি জিনিসটা একটু গেস করতে পারবেন যে এটা কিন্তু এখান থেকে যদি শুরু করে, তো এটা কিন্তু আপ টু আপনার, আমরা যদি এই ট্রেন্ড লাইনটা ফলো করি, তো এই ট্রেন্ড লাইনটা ফলো করলে বিটিসি কিন্তু নেক্সট পাম্প করবে আপনার হচ্ছে অলমোস্ট আপনার হচ্ছে একটু একটু ফোনে একটু এটা অ্যাকচুয়ালি ড্রয়িং করতে প্রবলেম হয়। তো তারপরে আমি একটু আপনাদেরকে একটু অ্যাকুরেট ক্যালকুলেশনটা একটু দিতে যাচ্ছি, যাতে আপনারা ট্রেড ওপেন করলে যাতে আপনাদের কোনো প্রকার মানে আপনারা ঝুঁকির মুখে না পড়ে যান, বা যদি আপনার লস টস না হয়ে যায়। তো এটার জন্য অ্যারাউন্ড ধরে রাখতে পারেন যে আপনি মোটামুটি 90,000 ক্রস করে ফেলবে বিটিসি, এটা খুব অল্প সময়ের মধ্যে। অর্থাৎ এখান থেকে জাম্প করা শুরু করলেই বিটিসি কিন্তু অলমোস্ট 90,000-এ চলে যাবে, এটা নিয়ে কোনো প্রকার কিন্তু ডাউট নেই। তো ওই দিক থেকে চিন্তা করলে আপনারা এখন এটা আপনি কোন মানে অল কয়েনগুলো কিন্তু আপনার হচ্ছে হিউজ পরিমাণ জাম দেবে বিটিসি শুধু দাঁড়ালেই, অর্থাৎ বিটিসি ডমিনেন্স যেহেতু এখনও অনেক পরিমাণ হাই রয়েছে, সো অল কয়েনগুলো কিন্তু মেসিভ পরিমাণ জাম করার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। সো ওই দিক থেকে চিন্তা করলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনি বিটিসিকে আগামী 3-4 মাসের মধ্যে আপনি 90,000-এ পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে উপরের ট্রেন্ড লাইনটা যদি আমরা ফলো করি, তাহলে বিটিসি 90,000-এ গিয়ে হয়তো বা আরেকটা কারেকশন নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো 90,000-এ কখন যাবে? 90,000 যাওয়ার সম্ভাবনা হচ্ছে চলতি বছর নভেম্বর মাসের মধ্যেই কিন্তু আমরা বিটিসিকে 90,000 বা 85 থেকে 90 বা 95,000-এর মধ্যে আমরা পেয়ে যাব। তো এখন কথা হচ্ছে আপনি কখন অল কয়েনগুলোতে আপনি এন্ট্রি নেবেন। তো আমি যদি এখন যে অল কয়েন মার্কেট ক্যাপিটাল যেটা আছে, অর্থাৎ হচ্ছে আপনার টোটাল 3 বা টোটাল 4 যদি আমরা একটু দেখি, তাহলে আমরা হয়তো এখান থেকে আরও একটা ভালো আমরা একটা ধারণা পেয়ে যাব। তো এখানে আমি একটু টোটাল 3টা একটু দেখতে চাই। সো টোটাল 3 এর বর্তমান যে অবস্থা সেটা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটা মোটামুটি একটা মান্থলি সাপোর্ট জোনে কিন্তু আটকে গেছে। তো এই যে মান্থলি সাপোর্ট জোন, তো মান্থলি সাপোর্ট জোনে আটকে গিয়েছে। সো এখন এখান থেকে কিন্তু যদি জাম্প করে, সেক্ষেত্রে কিন্তু টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু 1.2 ট্রিলিয়নে চলে যাবে, শুধুমাত্র অল কয়েনের মার্কেট ক্যাপিটাল। তো ওই দিক থেকে আপনি চিন্তা করলে এখন অল কয়েনগুলোতে কিন্তু আপনি একটা ইনভেস্ট করতে পারেন। মানে এখন হচ্ছে অল কয়েনগুলোতে আপনার একটা ইনভেস্ট করার জন্য সর্বোৎকৃষ্ট সময় আমার কাছে যেটা মনে হচ্ছে। সো ওই দিক থেকে বিবেচনা করলে আপনি এখন যদি কোনো কয়েন আপনার কেনার প্ল্যান থাকে যে আমি এই কয়েনটা কিনবো, আমি এটা লং টার্মের জন্য ইনভেস্ট করবো, সেক্ষেত্রে আপনি এখন কিন্তু কিনে ফেলতে পারেন। তো এখন কোন কয়েনগুলো কিনবেন, আমি প্রথমে কিন্তু একদিন একটা বলেছিলাম যে আপনি কয়েনগুলো কিনবেন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, এবং হচ্ছে এআই টোকেন কিনবেন, এবং মিম কয়েন কিনবেন। মানে আমি বলে দিচ্ছি যে 3টে ক্যাটাগরি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। সো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের মধ্যে টোকেন হচ্ছে যেমন ধরেন ডব্লিউএলডি একটা টোকেন আছে যেটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের মধ্যে পড়ে, এই ডব্লিউএলডি টোকেনটা কিন্তু আপনি কিনতে পারেন। এবং হচ্ছে আপনি যদি এআই টোকেন কিনতে চান, সেক্ষেত্রে এআই টোকেন কেনার জন্য আপনাকে কিন্তু এই এজিক্স টোকেনটা আছে, যেটা হচ্ছে এজিক্স AGIX, আমি কিন্তু এটা সম্পর্কে আগেও বলেছিলাম। এই যে ওশান প্রোটোকল কিনতে পারেন, এজিক্স কিনতে পারেন। এই টোকেনগুলো হচ্ছে আপনার হচ্ছে কী বলে যে
এআই টোকেন। এবং আপনি মিম কয়েনের মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে আপনি উইফ টোকেনটা কিনতে পারেন। উইফ টোকেনটা কিন্তু মিম কয়েনের মধ্যে একটা অনেক ভালো টোকেন। এছাড়াও একটা আছে বুক অফ মিমি বা বমি টোকেনটা আপনি কিনতে পারেন। সো বমি টোকেনটা যদি আপনি কিনেন, এই যে বুক অফ মিমি, এই টোকেনটা কিন্তু আপনাকে ম্যাসিভ পরিমাণ বেনিফিট দিতে পারে। তো এছাড়াও আরও অনেক ধরনের টোকেন প্রত্যেক দিন আমাদের যে পেইড গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু আমরা অ্যানালাইসিসগুলো দিয়ে থাকি, এবং আপনার কোন টোকেন কিনবেন সেটা সম্পর্কে কিন্তু আমাদের ওই গ্রুপটাতে প্রতিদিন আপডেট দেওয়া হয়ে থাকে। যেমন আমরা আজকে আমাদের পেইড গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, যেখানে আমরা কিনতে বলেছি মূলত হচ্ছে স্টার্ক নামে একটা টোকেন আমরা কিনতে বলেছি। তো এটা স্পটে অথবা আপনি ফিউচারে লিভারেজ নিয়েও নিতে পারেন এবং স্পটেও কিনতে পারেন। তো এই ধরনের সিগন্যাল যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের সিগন্যাল গ্রুপে আপনাকে জয়েন করতে হবে। আর যদি আপনি আপনার বুদ্ধিমত্তায় কিনতে চান তাহলে আপনি অবশ্যই, আমি আপনাকে 3টে প্রজেক্টের কথা বললাম, সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, তারপরে হচ্ছে আপনার এআই এআই টোকেন, এবং হচ্ছে আপনার মিম কয়েন। তো এই টোকেনগুলোতে আপনি এখন কিন্তু ইনভেস্ট করতে পারেন। তো এটা আপনার ইনভেস্টের জন্য সর্বোৎকৃষ্ট সময় আমার কাছে মনে হয় যে যথেষ্ট। তো বিটিসি যদি এখান থেকে ড্রপ করে তাহলে হয়তো খুব বেশি সম্ভবত 53 থেকে 54 হাজার পর্যন্ত করতে পারে, বাট 53-54 হাজারের নিচে যাওয়ার কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই। সো ফ্রেন্ডস, ধন্যবাদ সবাইকে। এই ছিল মূলত আজকের ভিডিও। তো যারা আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকুন। তো আশা করা যায় আপনারা অবশ্যই এই ক্রিপ্টো বুল মার্কেটে অনেক ভালো কিছু আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।